যতটুকু ঘটনা করছে পুলিশ কিন্তু এখানে ছিল, পুলিশ টাকা না না পুলিশ কোনো ছিল না, কোনো পুলিশ 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 ছিল না। আর কে আহত হয়েছে ওনাকে সামনে আনেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? আমার কোন সহযোদ্ধা হতে হবে আর আমি হলে ঘরে হাতে চুরি পরে বসে থাকবে, এটা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। রূপগঞ্জে আমাদের একটি প্রোগ্রাম ছিল এবং এই প্রোগ্রামে আপনারা দেখেছেন গতকালকে বারংবার এখানে সন্ত্রাসী হামলা হয়েছে এবং আজকেও তারা সন্ত্রাসী হামলা করেছে। এখানে আমাদের স্টেজ ভাঙচুর করেছে, প্যান্ডেল ভাঙচুর করেছে এবং আমাদের এই যে সহযোদ্ধা তার এই জায়গায় ঠিক কোপ বসিয়েছে। তার অল্পের জন্য হলো চোখটা যায় নাই, কিন্তু আমরা আজকে দ্ব্যর্থহীন ঘোষণা দিতে চাচ্ছি। আমাকে অনেকে বলেছে যে আপনার জানের রিস্ক রয়েছে, আপনি সেখানে যাবেন না। আমি বলেছি আমার কোন সহযোদ্ধা হতে হবে আর আমি হলে ঘরে হাতে চুরি পরে বসে থাকবে, এটা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। যেখানেই কোন সহযোদ্ধা হতে হবে, যতই আমাদের কেউ ভয় দেখাক না কেন, আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে সান্ডা করে আসছি, নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না ইনশাআল্লাহ। এবং আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কথা বলবেন না, কারো বিরুদ্ধে বলবেন না, কারো নাম নিবেন না। আমার মুখে নাকি কারো নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। এই যে রক্তের দাগ, এই রক্তে রঞ্জিত হয়েছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ শহর। এই যে আমাদের ভাইকে আজকে যারা হামলা করেছে, এরা সকল সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের আজকে রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন, এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন তো আমার ভাইয়ের আজকে রক্ত কেন আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হবে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব। তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে তুমি বলো সংবিধানের কথা। কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো, তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ।